ভাই আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, আমি আধা ঘন্টার উপরে, অন্যান্য আরও যারা আছে তারা যে 1 ঘন্টা আছে, কেউ কেউ 1.5 ঘন্টা আছে, তেল নাই। বাট আমাদের বক্তব্য হলো তাদের তেল যদি না থাকে আমরা তেল নেব না, আর তেল যদি থাকে অবশ্যই তেল দিতে হবে। হ্যাঁ, আমরা এতটুকু লাস্ট ফিনিশিং কথা হলো যে আমাদেরকে অল্প করে দিক, কারণ এক একজন 1000 টাকা করে তেল নিলে আরেকজন পাবে না, এটা করা আসলে ঠিক হবে না। সবাইকে অল্প করে দিক, তাহলেই হবে। এতে আমি এসেছিলাম ট্যাঙ্কি লোড করতে, কিন্তু 300 টাকার বেশি আসলে পাম্পে তেল দিচ্ছে না, যেটা একটা বড় সমস্যা। তো আমরা মনে করছি যাতে হচ্ছে তেলটা সঠিক মাপে দিলে আমরা উপকৃত হই আর কি। তেল আসলে লাগবে এর জন্য নেওয়া, কিন্তু যে তেল নাই আজকে শুনলাম, আজকে কালকে শুনছিলাম, বাট আজকে এসে পরিস্থিতি দেখছি যে আসলে তেলের কি অবস্থা। 2টা পাম্পে গেলাম, 2টা পাম্পে তেল দিচ্ছে না, বলছে সন্ধ্যার পর ছাড়া দিয়ে যাবে না। হ্যাঁ, প্রয়োজন অনুসারে পাওয়া যাচ্ছে, কিন্তু তবে সবাই নিচ্ছে, তেল সংকট এই বলছে, কিন্তু আমরা তো পাম্পে তেল পাচ্ছি এবং প্রয়োজন অনুসারে তারা দিতে পারছে, এইটা নয়, মানুষ বেশি বেশি করে তেল নেওয়ার জন্য এই সংকটটা বেশি দেখা দিচ্ছে। ভাই মানুষ মনে করছে আরও অনেক পাম্প আছে, তারা মনে করছে যে তেলের দাম বেড়ে যাবে, এই জন্য দেখা যাচ্ছে স্টক করছে। কিন্তু আমাদের জনগণের সেবা যতক্ষণ পাচ্ছি ততক্ষণ ভাই চালাবো। এখন কে এসে বলছে 200 লিটার নিবো, কে এসে বলছে 300 লিটার নিবো, আমরা তো দিতে পারছি না। তো জনগণকে একটা লিমিট করে দিছি যে সব 300 টাকা করে লেখ, যাতে সবাই পায়, সবারই কাজ চলে ভাই। কি বলবো, আর হাজার হাজার গাড়ি এসে বলছে আমাকে দেন আগে, আমাকে দেন আগে, কি বলবো। এখানে তেল শেষ হয়ে গেছে, কারণ ট্যাঙ্কিতে যে তলায় তেলটা পড়ে থাকে এই তেলটাই আছে। এখন এখানে আমরা বোঝাতে পারছি না কাস্টমারদেরকে যে তেল নাই, কাস্টমারকে বলছি, ওনারা বলছে চেক করে দেবো। আমরা বললাম তা আপনারা তাও দেখেন,